আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে পানির মতো সহজ করে শেখাবো তাজবিদ শিক্ষা, এক নজরে কোরআনের অক্ষরসমূহ। অর্থাৎ কোরআনুল কারিমে এই যে দেখুন অক্ষ, এই যে গোল চিহ্ন, এখানে জিম, গোল চিহ্ন এখানে লা, এখানে গোল চিহ্ন এখানে ত, এখানে গোল চিহ্ন এখানে আইন, এরকম সংকেত দেখে কোরআনুল কারিম তেলাওয়াত করতে হয়। অর্থাৎ অক্ষ করলে এই সংকেত দেখলে কোনো কোনো জায়গায় থামা যায়, কোনো কোনো জায়গায় থামতেই হবে, কোনো কোনো জায়গায় থামা যাবেই না, কোনো কোনো জায়গায় থামা যাবে, আবার মিলিয়েও পড়া যাবে। এরকম 15টা সংকেত আজকের ক্লাসে পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিম ভাই বোনেরা যাতে এই সংকেত দেখে কোন কোন জায়গায় থামা যায়, কোন কোন জায়গায় থামা যাবে না, কোন কোন জায়গায় মিলিয়ে পড়তে হবে তা যেন শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আজকের ক্লাসে আমরা অক্ষ ধরার, অর্থাৎ কোন কোন জায়গায় অক্ষ করতে হয়, কোন নিয়ম অক্ষ করতে হয়, এই অক্ষের আজকে 15টা সংকেত শেখাবো। এর ভিতরে 1 নম্বর সংকেত হলো শূন্য। এই যে শূন্যের মতো দেখা যায়, সবাই খেয়াল করুন, এই জিরো অথবা শূন্যের মতো দেখা যায়, আর নিচেরটা পান পাতার মতো দেখা যায়। এই দুইটা একই জিনিস, এটাকে বলা হয় গোল চিহ্ন, এটাকে বলা হয় পান চিহ্ন। এই যে পান পাতার মতো দেখা যায়, এটাকে অক্ষে তাম বলা হয়। দুইটা মিলিয়ে একই নাম, অক্ষে তাম। অর্থাৎ এরকম সংকেত যেখানে পাবেন সেখানে থামাও যাবে, আবার মিলিয়েও পড়া যাবে। এইখানে দম ফেলানো যাবে, অর্থাৎ থামা যাবে, আবার মিলিয়েও পড়া যাবে। এটাকে বলা হয় অক্ষেতাম। সবাই মুখস্থ করে রাখবেন, অক্ষেতাম, গোল চিহ্ন এবং পান চিহ্ন। এখানে দেখুন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এই যে দেখুন এখানে অক্ষ সংকেত আসছে, এখানে উপরে তোয়া, এখানে উপরে যাই থাকুক, কিন্তু এরকম গোল চিহ্ন থাকলে সেখানে অক্ষ করা যাবে। সবাই এটা খেয়াল রাখবেন। বেশিরভাগ ক্ষেত্রে এরকম গোলের উপরে এরকম সংকেত থাকবে, এই যে গোলের উপরে সংকেত থাকবে, এই যে গোল চিহ্নের উপরে সংকেত থাকবে, এরকম থাকবে। থাকলেও এই গোল চিহ্ন অথবা পানপাতা চিহ্ন থাকলে সেখানে অক্ষ করা যাবে, মিলিয়েও পড়া যাবে। অক্ষ ধরার 2 নম্বর নিয়ম হলো মিম। এই যে মিম, ছোটো মিম, এই যে মিমের মতো দেখা যায়, সবাই খেয়াল করুন। মিম অক্ফে লাজিম, এটাকে অক্ফে লাজিম বলা হয়। দম না ছেড়ে আর পড়া কিছুতেই যাবে না। ট্রাফিকের সংকেতের মতো, ট্রাফিক যখন লাল সিগন্যাল জ্বালিয়ে দেয় তখন কিন্তু আর সামনে বাড়ানো যায় না, থেমে যেতে হয়। ঠিক এখানেও আয়াত পড়তে পড়তে যখন আমরা মিম পাবো সেখানে আমাদেরকে কী করতে হবে? থামতেই হবে, এখানে আর সামনের দিকে পড়া যাবে না, থেমে তারপরে পড়তে হবে অন্য আয়াত। তাহলে মিম অক্ফে লাজিম, দম না ছেড়ে আর পড়া কিছুতেই যাবে না। সবাই খেয়াল রাখুন এবং মুখস্থ করে রাখুন, মিম হলো অক্ফে লাজিম। 3 নম্বর আইন। আইন অক্ফে রুকু, দম ফেলাতে হবে। এই যে আইন অক্ষর অক্ফে রুকু, দম ফেলাতে হবে। সবাই খেয়াল করুন, আইন আমরা সবাই চিনি, আইন অক্ষরটা আমরা আয়াতের শেষে পেলে সেখানে অক্ফ করব। আইন অক্ষর অক্ফে রুকু, মুখস্থ করে রাখুন, আইন অক্ষর অক্ফে রুকু। আইন অক্ষর যেখানে পাবো সেখানে আমরা অক্ফ করব, অর্থাৎ দম ফেলাতে হবে, এখানে অক্ফ করতেই হবে। এরপরে 4 নম্বর তোয়া। ত অক্ফে মুতাল্লক, ত অক্ফে মুতাল্লক, দম ফেলানোই ভালো। আয়াতের শেষে আমরা ত পেলে সেখানে অক্ফ করতে পারবো, অক্ফ করা ভালো, কিন্তু অক্ফ না করলেও মিলিয়ে পড়া যাবে। সবাই খেয়াল করুন, ত অক্ফে মুতাল্লক, মুখস্থ করে রাখবেন। 4 নম্বর ত অক্ফে মুতাল্লক, ত আয়াতের শেষে ফেলে এখানে আমরা অক্ফ করতে পারবো, আবার মিলিয়েও পড়তে পারবো, কিন্তু অক্ফ করা উত্তম। জিম অক্ফে জাইজ, জিম অক্ষর অক্ফে জাইজ, সবাই চিনে রাখুন। অক্ফে জাইজ, দম ফেলানো যাবে, আবার মিলিয়েও পড়া যাবে। অক্ফে জাইজ, জিম অক্ষর আমরা আয়াতের শেষে ফেলে এখানে অক্ফ করতে পারবো, আবার মিলিয়ে পড়তে পারবো। অক্ফ করা মানে থামা, আয়াতের শেষে থামাকে অক্ফ বলা হয়। তো জিম অক্ষর পেলে অক্ফ করতে পারবো, মিলিয়েও পড়তে পারবো। এরপরে আসুন 6 নম্বর সদ। সদ অক্ফে মুরক্ষস, দম না ফেলে মিলিয়ে পড়া উত্তম। এই সদ অক্ষর পেলে সেখানে দম ফেলবো না, আমরা দম না ফেলে আমরা মিলিয়ে পড়বো। সদ অক্ষরকে বলা হয় অক্ফে মুরক্ষস, দম না ফেলে মিলিয়ে পড়া উত্তম। অক্ফে মুরক্ষস, দম না ফেলে মিলিয়ে পড়া উত্তম। সদ অক্ষর ফেলে আমরা অক্ষ করবো না, মিলিয়ে পড়বো। আমরা শিখতেছি এক নজরে কোরআনের অক্ষরসমূহ। আমরা অক্ষের 15টি সংকেত শিখবো, এর ভিতরে 6 নম্বর পর্যন্ত শেখা হয়ে গেছে। এখন শিখবো 7 নম্বর নিয়ম। এই 7 নম্বর নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, ট্রাফিক সিগন্যালের মতো। ট্রাফিক সিগন্যাল যদি লাল সিগন্যালের মধ্যে ক্রস থাকে, অর্থাৎ এখানে থামা যাবে না, সেখানে আমাদের কী করতে হবে? হাঁটার উপরে থাকতে হবে, অর্থাৎ থামা যাবে না, দাঁড়ানো যাবে না। এখানেও ঠিক কোরআনুল কারীমের আয়াতে এই লা থাকলে সেখানে থামা যাবে না, অর্থাৎ রানিং থাকতে হবে, পড়ার উপরে থাকতে হবে। লা অক্ফে আলাইহি, দম ফেলানো যাবে না, এখানে দম না ফেলে মিলিয়ে পড়তে হবে। নিচে কোনো অক্ষ থাকলে মিলিয়ে পড়তে হবে না। এই উদাহরণটি আপনারা ভালোভাবে ফলো করলে আরও ক্লিয়ার হতে পারবেন। ওয়াইযা খলাউ ইলা শায়াতিনিহিম, এই যে এখানে দেখুন লা অক্ফে আলাইহি, এ লা অর্থ না, এখানে থামা যাবে না, এখানে থামা নিষেধ। এখন আমি পড়তে পড়তে যদি নিঃশ্বাস ধরে না রাখতে পারি, অর্থাৎ পড়তে পড়তে যদি আমি নিঃশ্বাস ছেড়ে দিতে হবে এরকম পর্যায়ে হয়ে যায়, তাহলে থামা যাবে। থামলে তখন আবার কি করতে হবে? পিছন থেকে আবার পড়ে আসতে হবে। তখন পড়তে হবে
শায়াতিনিহিম উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। অর্থাৎ বড় আয়াত হলে এখানে অক্ফ করতেই যদি হয় তাহলে অক্ফ করলে পিছন থেকে আবার মিলিয়ে পড়তে হবে। এখানে অক্ফ করা যাবে না, অক্ফ করা নিষেধ। সবাই ভালোভাবে খেয়াল রাখবেন, এই লা থাকলে সেখানে অক্ফ করা যাবে না। এখানে দেখুন আলহাকুমুত তাকাসুর, এখানে অক্ফ করা যাবে। এখানে অক্ফ করলে তখন এই সুমেলবে রয়ের সাথে সুর, র মোটা হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু লা আছে উপরে, সবাই খেয়াল করুন, এখানে কিন্তু লা আছে, কিন্তু এখানে তারপরে অক্ফ করা যাবে, এখানে কোনো নিষেধ নাই। এখানে অক্ফ করা যাবে, মিলিয়ে পড়া যাবে। কেন? এখানে নিচে অক্ফে তাম আছে, উপরে লা। এরকম যদি থাকে উপরে লা নিচে সংকেত আছে অক্ফের, তাহলে অক্ফ করা যাবে। শুধু লা থাকলে, অর্থাৎ এই নিচের অংশটা নাই, শুধু লা থাকলে অক্ফ করা যাবে না। আশা করি ক্লিয়ার। সবাই মুখস্থ রাখবেন, লা অক্ফে আলাইহি অক্ফ করা নিষেধ। লা অক্ফে আলাইহি অক্ফ করা নিষেধ। এটা 7 নম্বর। এখন আমরা শিখব 8 নম্বর। নাম্বার 8, 3 3 6। এই যে এখানে 3 ফোঁটা, এখানে 3 ফোঁটা, সবাই ভালোভাবে খেয়াল করুন। এরকম আয়াতের মাঝখানে আমরা 3 3 6 ফোঁটা পাবো। এরকম 3 3 6 ফোঁটা পেলে 3 3 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাকা, 2 জায়গার এক জায়গায় দম আমরা ফেলবো। অর্থাৎ 2 জায়গার এক জায়গায় দম ফেলানো যাবে, 2 জায়গাতেই দম ফেলা যাবে না। এখানে দেখুন লা রইবা, এখানে 3 ফোঁটা, ফিহি এখানে 3 ফোঁটা। এরকম যদি থাকে তখন যে কোনো এক জায়গায় দম ফেলা যাবে। এখানে যদি লা রইফ, এখানে দম ফেললে আবার এখানে দম ফেলা যাবে না, পরের রাতের সাথে মিলাতে হবে। আর যদি এখানে দম না ফেলি তাহলে এখানে দম ফেলতে হবে। লা রইবা ফি, লা রইবা ফি। অর্থাৎ পাশাপাশি এরকম 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা থাকলে যে কোনো এক জায়গায় দম ফেলা যাবে, এক জায়গায় থামা যাবে, 2 জায়গাতেই থামা যাবে না। আশা করি ক্লিয়ার। নাম্বার 9, গইন। এই যে আইনের উপরে ফোঁটা গইন। গইন অক্ফে গুফরান, অক্ফে গুফরান, অর্থাৎ অক্ফের জায়গায় যদি আমরা গইন পাই তাহলে সেখানে আমরা অক্ফ করব। দম ফেলানো যাবে এখানে। এখানে দম ফেললে আরেকটা সুবিধা আছে, সগিরা গুনাহ মাফ হয়। গইন অক্ফে গুফরান, দম ফেলালে সগিরা গুনাহ মাফ হয়। আশা করি ক্লিয়ার। গইন অক্ষর যেখানে আছে সেখানে আমরা দম ফেলবো। গইনকে অক্ফে গুফরান বলা হয়। নাম্বার 9। নাম্বার 10, কফা, কিফ। আরবিতে একে কিফ বলা হয়, কিফ। কিফ অক্ফে আমর, দম ফেলিবার হুকুম করা হয়েছে। অর্থাৎ কিফ যেখানে পাবো আয়াতের মাঝখানে অথবা আয়াতের শেষে, সেখানে অক্ফ করতে হবে। অক্ফ করার হুকুম করা হয়েছে, এখানে অক্ফ করতেই হবে। আশা করি বুঝতে পারছেন, এখানে অক্ফ করতে হবে। কিফ, সবাই খেয়াল রাখবেন, কিফ অক্ফে আমর, এখানে দম ফেলতে হবে। 11 নম্বর, ঝা। ঝা অক্ফে মুজাওয়াস, দম না ফেলে মিলিয়ে পড়া ভালো। আয়াতের শেষে বা মাঝখানে আমরা যদি অক্ফ করার জায়গায় এরকম পাই ঝা, তাহলে সেখানে আমরা অক্ফ করবো না। অক্ফ না করে আমরা মিলিয়ে পড়বো, মিলিয়ে পড়া ভালো। সবাই মুখস্থ রাখবেন, ঝা অক্ফে মুজাওয়াস, মিলিয়ে পড়া ভালো। কফ অক্ফে কিলা আলাই, দম ফেলানো ভালো। এখানে দম ফেলানো ভালো, দম না ফেললেও মিলিয়ে পড়া যাবে, কিন্তু দম ফেলানো ভালো, উত্তম। নাম্বার 13, সাক্তা। সিন কাপ তা, সাক্তা অক্ফে সাক্তা, দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়। কুরআনুল কারীম পড়তে পড়তে আমরা আয়াতের মাঝখানে, এটা আয়াতের মাঝখানে, আয়াতের শেষেও থাকে, আয়াতের মাঝখানে এরকম সাক্তা থাকলে, সিন কাপ থা, এই সাক্তা শব্দটা থাকলে তখন ডান দিকের আয়াতটা একটু চুপ থেকে, অর্থাৎ দম ছেড়ে দেওয়া যাবে না, নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না, কতক্ষণ চুপ থেকে আবার পড়া শুরু করতে হবে, এটাকে বলা হয় সাক্তা। 14 নম্বর, ওয়াকফা। ওয়াকাফাহা, ওয়াকফা। ওয়াকফা যদি থাকে দম না ফেলে সাক্তার চেয়েও বেশি দেরি করতে হয়। অর্থাৎ সাক্তা থাকলে যেভাবে আমরা একটু দেরি করব, সাক্তার ডান পাশের আয়াত পর্যন্ত এসে আমরা একটু চুপ থাকবো, সাক্তার পরে আবার পড়া শুরু করবো, ঠিক ওয়াকফা এরকমই ডান দিকের হরফে একটু চুপ থেকে, অর্থাৎ সাক্তার চেয়ে একটু বেশি সময় চুপ থেকে তারপরে আবার ওয়াকফার পর আবার পড়তে হবে, এটা হলো ওয়াকফা। দম না ফেলে সাক্তার চেয়ে বেশি দেরি করতে হয়। এরপরে আসুন 15 নম্বর, সতলাম। সতলামকে অসলে আওলা বলা হয়, পড়ে যাওয়াই উত্তম। এই সতলাম যেখানে আয়াতের শেষে পাবো সেখানে আমরা অক্ফ না করে পড়ে যাব, অর্থাৎ পড়ে যাওয়াই ভালো। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা বুঝলাম গোলতা, পান পাতা, অক্ফে তাম, এখানে অক্ফ করা যাবে, মিলানো যাবে। মিম থাকলে অক্ফে লাজিম, দম না ছেড়ে আর সামনের দিকে পড়া যাবে না, অর্থাৎ এখানে থামতেই হবে। আইন অক্ষর অক্ফে রুকু, এখানে থামতে হবে। ত অক্ফে মুতাল্লাক, এখানে থামাও যাবে, মিলানো যাবে, কিন্তু এখানে দম ফেলানো ভালো। জিম অক্ফে জাইস, দম ফেলানো যাবে, আবার মিলিয়েও পড়া যাবে। সৎ অক্ফে মুরক্ষস, দম না ফেলে মিলিয়ে পড়া উত্তম। যা থাকলে মিলিয়ে পড়া উত্তম, সৎ থাকলে মিলিয়ে পড়া উত্তম, সতলাম থাকলে পড়ে যাওয়া উত্তম, না মিলিয়ে পড়ে যাওয়া উত্তম। আর অন্যান্য হরফ যেমন লা থাকলে অক্ফ করা নিষেধ, অক্ফ করাই যাবে না। মিম আইন থাকলে অক্ফ করতে হবে। আর গৈন অক্ফের হুকু, অক্ফ করলে সগীরা গুনাহ মাফ হয়। কফা অক্ফের হুকুম করা হয়েছে, অক্ফ করতেই হবে। অক্ফা থাকলে
চুপ থেকে আবার পড়তে হবে, সাক্তা থাকলে চুপ থেকে আবার পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। আর এরকম যদি থাকে, অর্থাৎ এরকম সংকেত থাকবে, এর উপরে সংকেত থাকবে, এই যে গোলতা, এর উপরে সংকেত, এরকম যদি থাকে তাহলে সেখানে অক্ষ করতে হবে। আশা করি ক্লিয়ার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।